নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2024 ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, দাম্পত্য জীবন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুন মাস 2024 সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। ধনু রাশি বা ধনু লগ্নের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। ন্যাচারাল জোডিয়াকের এটি 9তম রাশি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুন 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন আপনাদের ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে সেটিই হলো আপনাদের রাশি বা লগ্ন। আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তিনি আপনার ষষ্ঠ ভাবে সূর্য, বুধ, শুক্রের সাথে একত্রে অবস্থান করে আছে। আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে শনি মহারাজ স্বগৃহে কুম্ভ রাশিতে বিরাজমান আছে। আর আপনার চতুর্থ স্থান অর্থাৎ সুখ স্থানে রাহু বিরাজমান আছে। মঙ্গলদেব আপনার পঞ্চম ভাবে নিজ ঘরে স্বরাশি মেষ রাশিতে অবস্থান করছে। আর কেতু আপনার দশমভাবে বিরাজমান। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুন মঙ্গলদেব আপনার চতুর্থ ভাব থেকে রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে নিজ ঘরে সঞ্চার করবে। এরপর শুক্রদেব 12 জুন নিজ গৃহ অর্থাৎ বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। বুধ গ্রহ 14 জুন ষষ্ঠ ভাব থেকে রাশি পরিবর্তন করে সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশিতে স্বগৃহে প্রবেশ করে ভদ্র নামক রাজযোগ তৈরি করবে। আর সূর্যদেব 15 জুন আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। তারপর বুধ গ্রহ পুনরায় 29 জুন রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে সঞ্চার করবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। শনিদেব 29 জুন মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় পরিবর্তন হবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। সর্বপ্রথম বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠভাবে বুধ, শুক্র, সূর্যের সাথে অবস্থান করে আছে। এই সময় স্বাস্থ্য অতটা খারাপ হবে না, কিন্তু আপনার চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু অবস্থানের জন্য স্বাস্থ্য সম্পর্কে ছোটোখাটো সমস্যায় আপনাকে ভোগাবে। এই সময় যারা হার্টের পেশেন্ট আছেন তাদের খুব সাবধানে থাকতে হবে। ছোট ছোট সমস্যাকে নেগলিজেন্সি করবেন না। এই সময় পেটের সমস্যা, হজমের সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, সুগারের সমস্যায় ভুগতে হতে পারে। তাই এই সময় একটু নিজের ইটিং হ্যাবিটকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এখন এমনিতেই গরমকাল চলছে, আপনি যদি বাইরে এমন কিছু খেলেন বা কোনো বিয়েবাড়ি থাকলে সেখানে কিছু খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিল, তাই এই সময় যদি কন্ট্রোল করে খাওয়া দাওয়া খেতে পারেন তাহলে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় মঙ্গলদেব আপনার পঞ্চম ভাবে নিজ ঘরে মেষ রাশিতে শক্তিশালী হয়ে অবস্থান করে আছে। এই সময় আপনি একটু ক্রোধী হতে পারেন। আপনার মধ্যে অ্যাগ্রেশন, রাগ বাড়তে দেখা যাবে। ছোট ছোট কথায় রেগে যাওয়া, অ্যাংজাইটি, স্ট্রেস এই সময় বাড়তে পারে। এই সব কিছু থেকে বাঁচার জন্য আপনি যদি মেডিটেশন, যোগার অভ্যাস করেন তাহলে আপনি স্ট্রেস বা ডিপ্রেশন থেকে অনেকটাই রিলিফ পাবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনার পঞ্চমপতি মঙ্গল তার নিজের ঘরে অবস্থান করে থাকবে। এতদিন ধরে আপনাদের মধ্যে যে অলসতা কাজ করছিল সেটা থেকে বেরিয়ে এসে নিজেকে একটু এনার্জেটিক ফিল করবেন। নিজের সব কাজে উৎসাহ থাকবে এবং সব কিছুতেই পজিটিভ থাকবেন। এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে। এই সময় যত বেশি এফর্ট দেবেন তত বেশি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই সময় যদি কোথাও আপনি চান অ্যাডমিশন নিতে বা হায়ার স্টাডিজ করতে বা কোনো প্লেসমেন্ট হোক বা কোনো কম্পিটিশন হোক, শিক্ষার দিক থেকে যা কিছুই হোক না কেন আপনি যদি ফুল কনসেন্ট্রেশন দেন তাহলে এই মাসটি আপনাদের জন্য ভালো যাবে। সন্তানের জন্য এই মাসটি ভালো থাকবে।
যারা লাভ রিলেশানে আছেন তাদের এই মাসটি ভালো যাবে, তবে এই সময় পার্টনারের সাথে ছোট ছোট কথায় রেগে যাওয়া বা মনের মধ্যে অভিমান পুষে রাখা এগুলো দেখতে পাওয়া যাবে। এই সময় পার্টনারের সাথে যতটা পারা যাক ভালো ব্যবহার রেখে শান্তভাবে চলতে পারলে আপনার বন্ডিং ভালো থাকবে। যদি এই সময় আপনারা ছোট ছোট কথায় ঝগড়া করেন, অশান্তি করেন, তাহলে আপনার সম্পর্কের মধ্যে সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রের কথা বলতে গেলে আপনার দশমপতি বুধ আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আছে, সেখানে শুক্র, বৃহস্পতি, সূর্যও বিরাজমান আছে, আর আপনার দশমভাবে কেতু বিরাজমান আছে। এই সময় কর্মক্ষেত্রে সমস্যা তো অবশ্যই থাকবে, কিন্তু যেহেতু বুধ গ্রহ বৃহস্পতির মতো শুভ গ্রহের সাথে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, তবে কাজের জায়গায় একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। আপনি এই সময় যতই জব চেঞ্জ করুন, কর্মক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করেই আপনাকে থাকতে হবে। হঠকারীবশত কাজ ছাড়বেন না, যতক্ষণ না ভালো কাজের সন্ধান বা সুযোগ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করে থাকুন। এই সময় কর্মক্ষেত্রে গুপ্তশত্রু থাকতে পারে, আপনারই পেছনে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে এটা বলবো আপনার তারা ক্ষতি করতে পারবে না। এই সময় আপনার কর্ম পরিবর্তন হতে পারে বা কর্মসূত্রে বিদেশ যেতে পারেন। ব্যবসার দিক থেকে বলতে গেলে আপনার সপ্তমপতি বুধ আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আছে এবং 14ই জুন বুধ রাশি পরিবর্তন করে সপ্তমভাবে স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময় ব্যবসাতেও মোটামুটি চলবে, কিন্তু 14ই জুনের পর থেকে ব্যবসায় গ্রোথ দেখতে পাবেন, ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। আপনি যদি এই সময় ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে 14ই জুনের পর করতে পারেন, লাভান্বিত হতে পারেন। অর্থনৈতিক দিকে কথা বলতে গেলে অর্থনৈতিক অবস্থা ভালো যাবে, তবে এই সময় যতটা অর্থ আসার কথা ছিল ততটা অর্থ আসবে না। এই সময় যারা স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ব্যক্তিদের সময় ভালো যাবে। এই সময় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন, পুলিশ, কোনো শাসন বিভাগের কর্মচারী, কন্ট্রাক্টর, কলকারখানার মালিক বা কলকারখানার কাজ করেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বন্ধুবান্ধবের সাথে ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য হতে পারে, বা এমন কিছু বিষয় যেটা আপনাকে তারা গোপন করেছে কিন্তু তারা সকলেই সেটা জানে, এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। তাই বন্ধুবান্ধব থেকে দূরত্ব বজায় রাখতে পারলে একটু ভালো হয়। এই সময় অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে 14ই জুনের আগে পর্যন্ত পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তবে 14ই জুনের পর থেকে আপনার পার্টনারের স্বাস্থ্যের দিক থেকে বেটারমেন্ট দেখতে পাবেন। এই মাসের প্রথম দিকে পার্টনারের সাথে কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও 14ই জুনের পর থেকে দাম্পত্য জীবন সুখের কাটবে। এই মাসে কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, শখ শৌখিনের জন্য টাকা ব্যয় হতে পারে, তাই খরচ একটু নিয়ন্ত্রণ করে চলুন। এই সময় সোনার গয়না কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ইলেকট্রিক বা আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মোটামুটিভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।